করতে পারবেন তা আমি কিন্তু ভাবতেই পারি। ये तो साला हमारे भाई हाथ का खेल आजा। अरे कितना बड़ा बड़ा ऑफिसर को एक बंगला में किने भाई पंजाबी और पंजाबी किने ये बंगला मुड़ के साला बेचे दिलम। अरे बस कर चेंज तो सामान न चुनो बुढ़ी आजा। ওই অফিসারে তফারফা করে আমরা যত তাড়াতাড়ি পারি এই পলাশগঞ্জ ছেড়ে ওই কলকাতাতে চলে যাব। अरे जानते हो मैं अरे এখান ছেড়ে কলকাতায় চলে গেলে এখানকার কারোবারের কি হবে? আরে বাবা এখানে তো সব ছক একেবারে পাতা আছে। ওকে ওকে এই ব্যবসা নিজের গতিতেই চলবে। আরে তাছাড়া এখানকার লোকজনদের একদম বুঝতে দেওয়া চলবে না যে এইসব বেআইনি কারবারগুলো আমাদের। এই কথাটা আপনি 100% সত্য বলেছেন। আরে বাবা ये भी एक तिरिस का खेल आज। अरे अपना ठीक अरे अमृत नारायण सैतानी निवास इसका एक साथ मिले जाए ना कि बंगलार को कि हमरा घोड़े उतर बैठता होंडाने सॉरी मारा ওই স্বর্গরাজ্যে চলবে সাই অমৃত লালের গুন্ডারাজে শুধু রাতের বেলা নয় সারা দিনের আগে লড়কি লোক যাচ্ছে বাহর নিকালা বন্ধ করে দেবে। আরে নজওয়ান লড়কার হাতে আমি সারা তুলে দেবে একে 47 রাইফেল পিস্তল। इस स्वर्गराज्य में लड़का लड़की लोग स्कूल जावे कॉलेज जावे लेकिन स्कूल कॉलेज का बैग के अंदर कोई किताब कलम रखे ना दिखाई रखे आजा जो सारा हमारे साथे गद्दारी करबे ना हम बेटा सारा दिन दाड़े हो जावे मानल जानतो बाबू वो नौजवान लड़के हमारे साथे टक्कर देवे ना बहुत साली हो जावे। यही होगा अमृत लाल का स्वर्गराज्य। আমার সারা বহুত কাম পড়ে আছে পরে আপনার সাথে দেখা হবে আর বাতচিত भी হবে কেমন হবে। এখানে বসে আমাদের ম্যানেজারেরা পয়সা কামাবে আর আমরা কলকাতায় গিয়ে ফুর্তি করব। ওই কলকাতার রঙিন জীবনটা আমাকে যেন হাত ছানি দিয়ে ডাকে। সায়েন্স মাস্টারের মেয়ে দুর্গা ওকে একদিন না একদিন আমি আমার ওই স্বর্গের নন্দন কাননে নিয়ে গিয়ে তুলবই তুলব। বেশি হাসা কিন্তু ভালো নয় জানেন তো। হয়তো হাসলে একদিন না একদিন কাঁদতে হয়। আরে পুলাশ না যাক জিততে পেরেছিস। না এই উঠলো তুই মনে কর আরে এতদিন পরে তুই আমার চেহারাটা ভুলতে পারছিস? আরে আরে তুই আমার ছোটবেলাকার বন্ধু। আরে তোকে কি আর অত সহজে ভোলা যায়? হ্যাঁ এতদিন ছিলি কোথায়? রামতুলি হাতে ভারতবর্ষের পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছিলাম। কেন জানিস? শুধুমাত্র একটা ছবির জন্য। এখনো তুই ছবি আঁকি? ছবি আঁকা আমার জীবনের হবি। তবে বর্তমান ভারতবর্ষে ছবি কোনো সাবজেক্টই নেই। সাবজেক্ট নাই? আরে হাস্যকর জিনিস। হাস্যকর নয় বন্ধু, হাস্যকর নয়, এটাই বাস্তব সত্য। যে দেশে হাজার হাজার কালোবাজারি চিটফান্ডের মালিক সুদীপ্ত সেনরা 5 স্টার হোটেলে বসে খুশির জোরে ঘন্টার পর ঘন্টায় কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে, যে দেশে শতকরা 50 জন মানুষ দুবেলা দুমুঠো খাবারের আশায় ওই রেশনের লাইনে গিয়ে ঘন্টার পর ঘন্টা